মুমিনের কথা আলোচনা চলতেছে। মুসলমানদের মধ্যে বিশেষ একটা শ্রেণী যাদেরকে মুমিন বলা হয়। মুমিন হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি শ্রেণী। কারণ মুমিনের কাছে সবচাইতে দামি সম্পদ যেটা ঈমান, এই জিনিসটা আল্লাহ তাআলা লুকায়িত রাখছেন। আর ঈমান বলা হয় অদৃশ্যের উপরে না দেখে বিশ্বাস করা, অদৃশ্যের বস্তুর উপরে না দেখে বিশ্বাস করাকে ঈমান বলে। আর ইসলাম বলে দৃশ্যপটে যা আসে তা দেখে আত্মসমর্পণ করাকে ইসলাম বলে। তাহলে অদৃশ্যের যে বস্তুগুলো দেখা যায় না তা না দেখে তার উপরে বিশ্বাস করার নাম ঈমান। আর দৃশ্যপটে যা ভেসে ওঠে তা দেখে বুঝে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। আর যে ইসলাম গ্রহণ করে তাকে মুসলমান বলা হয়, আর যে ঈমানকে ধারণ করে লালন করে তাকে মুমিন বলা হয়। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে এই কথাটাই বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তাটা আমাদেরকে দেখায় দেন। সোজা রাস্তা কোনটা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তার উপরে চলার কারণে আপনি পুরস্কৃত করছেন। তো সূরা ফাতিহার মধ্যে এই জায়গাটা অস্পষ্ট, কাদেরকে পুরস্কৃত করছেন আল্লাহ এখানে বলেন নাই। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ আরেক জায়গায় বলেন, উলাইকাল লাযীনা আন'আমাল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করছেন তারা হলেন চার শ্রেণীর মানুষ। এক নম্বর মিনান নাবিয়্যিন, নবীরা। দ্বিতীয় নম্বর ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী। তিন নম্বর ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়। চার নম্বর ওয়াস-সালিহিন, নেককার বান্দারা। ওয়া হাসুনা উলাইকা রফিকা, সঙ্গী হিসাবে তারা কতই না উত্তম। এরপর আল্লাহ তাআলা ঈমানের সাথে সম্পৃক্ত যত জিনিস আছে সব জিনিসগুলোকে আলাদা করে দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে রাস্তাটা এমন হবে যেটা ডানেও যাবে না বামেও যাবে না। গায়রিল মাগদুব মানে হচ্ছে ইহুদি, যারা আল্লাহ রসুল আসার পর ইসলাম ধর্ম প্রকাশ পাওয়ার পরও মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে, তাদেরকে ইহুদি বলা হয়। আর ওয়ালাদ-দাল্লিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টান, যারা আল্লাহ রসুলের আগমনের পরে সত্য ধর্ম প্রকাশ পাওয়ার পরও তারা নিজেদেরকে ঈসা আলাইহিস সালামের উম্মত দাবি করে। এই দুইটা অস্পষ্টতার বাহিরে স্পষ্ট রাস্তা হচ্ছে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সোজা রাস্তা, যেটার শুরুতে থাকবে আল কোরআন আর সর্বশেষ থাকবে জান্নাত। এর মাঝখানে আর কোনো প্রতিবন্ধকতা আসবে না। সর্ব অবস্থায় কোরআন ফয়সালা করবে। কোরআন যেই জিনিসটাকে হক বলছে সেটা হক, যেটাকে বাতিল বলছে সেটা বাতিল। আর হক বাতিলের এই লড়াই চিরন্তন, সবসময় এটা চলমান থাকবে। মুসা আলাইহিস সালামের পরবর্তী সময় থেকে বনি ইসরাইল থেকে চালু হয়েছে এই হক বাতিলের লড়াই, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। দিন যত যাবে মুসলমানদের ঈমান তত কঠিন হবে ধরে রাখা। এটাই রাসূল হাদিসের মধ্যে বলছেন যে ঈমানকে ধরে রাখা এতটা কষ্টকর হবে যে একটা আগুনের আঙ্গার হাতের মধ্যে ধরে রাখাটা তার জন্য সহজ মনে হবে, কিন্তু ঈমান ধরে রাখাটা তার জন্য কী হবে? কঠিন হবে। তো কোরআন দিয়ে ফয়সালা করতে হবে। কোরআন যেটাকে হক বলছে সেটা হক। পৃথিবীর সমস্ত হুজুর, সব আলেম, সব মুসলমান একদিকে চলে গেছে, কিন্তু কোরআন যেটাকে বাতিল বলছে এটা বাতিল। আল্লাহ বলছেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন, সত্য যখন আসছে বাতিল অটোমেটিক চলে যাবে। তো একজন মুমিনের শুরু থাকবে কোরআন, শেষ থাকবে জান্নাত। এখন মুমিনের শুরু হচ্ছে কোরআন, কোরআনের উপরে যে বসে গেছে, কোরআনটাকে যে আঁকড়ে ধরছে, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তবে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন আপনাকে টেইনা নিয়ে যাবে না। আল্লাহ রসুল বলেন জান্নাত জাহান্নাম এই দুইটার ফয়সালা থাকবে কোরআনের উপর। রাসূল বলেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা,
কিয়ামতের দিন হাসরের মাঠে এই কোরআন হয়তো তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে থাকবে। কোরআন যদি পক্ষে থাকে তো এই কোরআনকে আল্লাহ তাআলা এত শক্তি দিবেন যে কোরআন আল্লাহর সাথে তর্ক করতে থাকবে ওই বান্দাকে জান্নাতে পৌঁছা পর্যন্ত। আর যদি কোরআন কারোর বিপক্ষে থাকে, তার নামাজ থাকবে, রোজা থাকবে, হজ জাকাত সব ইবাদত থাকবে, এই কোরআন তার জন্য প্রতিবন্ধকতা তৈরি করবে এবং সে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে জাহান্নামে না দেওয়া। এই কোরআনের উপরে সব কিছু ডিপেন্ড। তো কোরআন তো আগে আমি জানতে হবে। আর ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্মের মধ্যে পার্থক্য বেসিক একটা, সেটা হলো অন্যান্য ধর্মগ্রন্থ তাদের ধর্ম যাজক পূজারী যারা আছে তারাই পড়তে পারে, সাধারণ মানুষ পড়তে পারে না। আর কোরআনের বৈশিষ্ট্যই হলো এই কোরআন সবাই পড়তে পারে। কোরআনের প্রথম শব্দ কি? যেটা নাজিল হয়েছে ইকরা, প্রথম শব্দ তুমি পড়ো, তুমি জানো, তুমি নিজে পড়ো। হুজুরে পড়ছে, হুজুরে বয়ান করছে, হুজুরের বয়ান শুনে আপনার সারা জীবন পার করছেন, তা আপনার ইমানটা হুজুরের উপরে আছে। হুজুর যদি সত্য হয় ইমান টিকছে, আর হুজুর যদি বন্ড হয় ইমান গেছে। কেন? ইমানটা তো আপনার নিজের, আপনি নিজে জানতে হবে, পড়তে হবে। তো কোরআনটাকে জানলে এই জানা অনুযায়ী মানতে পারবেন, কিন্তু জানা ছাড়া কি মানতে পারবেন? পারবেন না। কোরআনটা আপনার একটা সংবিধান, এটা জানার দরকার আছে। এই কোরআনটা জানার দরকার আছে নি? আমাদের এখানে সকালে একটা ধারাবাহিক তাফসির হইতেছে, সূরা বাকারা শেষ হয়েছে, প্রায় 250টা পর্ব কইরা আমরা সূরা বাকারাটা শেষ করছি। 250 দিন সময় লাগে সূরা বাকারা শেষ করছি। আজকে থেকে সূরা আলে ইমরান শুরু হয়েছে। একটু কষ্ট হলো, ফজরের নামাজটা এখানে এসে পড়েন, মহল্লার যারা আছেন ফজরের পরে দোয়া দুরুদ হয়, 20 মিনিট সর্বোচ্চ কোরআনের একটা তাফসির হয়। এই ধারাবাহিক তাফসিরে দেখা গেছে আপনি আমল করতে পারেন আর না পারেন, অন্তত এই তাফসিরের মজলিসের উসিলা হলেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এই জন্য ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন। যারা মহল্লার বাসী আছেন ওনারা একটু চেষ্টা করবেন। আমি শুধু বইলা গেলাম, আপনাদের কান পর্যন্ত পৌঁছাইতে পারলাম না, এটা আমার ব্যর্থতা। এজন্য অনুরোধ, ফজরের নামাজটা এখানে পড়বেন মহল্লাবাসী, ফজরের পরে 20 মিনিট একটু তাফসির হয়, তাফসিরে বসবেন। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।